টাইগার শ্রফের বাগি 4 সিনেমার টিজার ড্রপ করা হয়েছে এবং টিজারটা কেমন লাগলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বলি ভাই, এই রকম টিজার আমি এখন অবধি কোনো সিনেমার দেখিনি। বিশ্বাস করেন, সিনেমার টিজারটা যেভাবে শুরু হয় এবং একটুখানি পর গিয়ে যেইভাবে একের পর এক মানে শুধু রক্ত আর রক্ত, মানে এইটা কি দেখালো। হ্যাঁ, এই টিজারটা নিয়ে অনেকের অনেক অভিযোগ, আমারও কিছু অভিযোগ আছে এবং আমার কথা হচ্ছে গিয়ে কেন এরকমটা করতে হবে। যত লম্বা চুল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা এবং হচ্ছে গিয়ে এনিমেল থেকে ইন্সপায়ার। দেখেন, এই টিজার নিয়ে যদি সোজা সাপটা কথা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে এইটা দেখে যে কেউ চোখ বন্ধ করে বলে দিতে পারবে এটা এনিমেল থেকে ইন্সপায়ার। মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গা যেইটা শিখিয়ে দিয়ে গেছে অ্যাকশনের যে প্যাটার্ন। হ্যাঁ, ছবির গল্প ভিন্ন হতে পারে এবং অনেকে আমি দেখছি যে এতটুকু মানে জাস্ট টিজারটা দেখে এবং যে প্যাটার্নের অ্যাকশনগুলো এখানে দেখানো হয়েছে একটা দুর্দান্ত কিন্তু। বাট এই প্যাটার্নে কিন্তু বর্তমানে অ্যাকশনগুলো মানুষ খাচ্ছে, যার কারণে ডিরেক্টর অথবা প্রডিউসার এই প্যাটার্নটাকে তারা চুজ করেছে। যত দিন যাচ্ছে তত আসলে যত ব্রুটালিটি আমাদের সামনে তুলে ধরা যায় এবং দর্শক এইগুলোকে খুব বেশি গ্রহণ করছে, যার কারণে মানে এই টাইপের অ্যাকশনগুলোকে এখন খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু বাস্তব জীবনের সাথে যে ধরনের অ্যাকশনগুলো এনিমেল বলেন অথবা এই যে বাগি 4-এর টিজার বলেন, যেভাবে মারছে আর রক্ত বেরোচ্ছে, মারছে আর রক্ত বেরোচ্ছে, আর যেই মারুক সেটা নায়ক হোক, নায়িকা হোক, ভিলেন হোক, মানে এতটা মানে রক্তপাত কেন থাকতে হবে টিজারে বা ছবিতে? কারণ এখন ট্রেন্ড চলছে এটা, যার কারণে আসলে এই টিজারে এতটা বেশি ব্রুটালিটি দেখানো হয়েছে এবং এত বেশি রক্তপাত দেখানো হয়েছে। তো যাই বলুন না কেন, আমার টিজারের যতটুকু দেখলাম এবং যেই কনসেপ্টটা নিয়ে আসলে এই সিনেমাটা নির্মাণ করা হবে বা যতটুকু গল্পের আন্দাজ পেলাম, আমার সত্যি কথা বলতে আমার ভালো লেগেছে। এবং টাইগার শ্রফকে আসলে বহুদিন পরে তার লাফালাফি থেকে বের হয়ে একটু ভিন্ন কিছু মানে প্রচেষ্টা তার মধ্যে দেখতে পেলাম, এইটা আমার কাছে সবথেকে ভালো লেগেছে। আর অনেস্টলি বলতে গেলে এখানে যে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা অ্যাকশন যেই দেখবে সেই বলবে এনিমেল থেকে ইন্সপায়ার অথবা সাউথ থেকে ইন্সপায়ার, এরকমটাই বলা চলে। আর যদি আপনি শুধু এই ছবিটা দেখেন এবং এটার অ্যাকশন প্যাটার্ন এবং গল্পটা বলতে গল্প যতটুকু আন্দাজ করা গেছে আর কি, সেইখানে একটা ইঙ্গিত কিন্তু দিয়েছে টাইগার শ্রফ যে প্রত্যেকটা আশিক হয় এক একটা ভিলেন। হ্যাঁ, অবশ্যই হবে, কারণ হচ্ছে যদি তার নায়িকাকে মেরে ফেলা হয় প্রতিশোধ নিতে গেলে সে একটা সময় ভিলেন হবেই। বাস্তব জীবনে আর ছবি বলেন এগুলো এক ভিলেনই, আসলে প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে বা হিরোই আসলে এখানে ভিলেন। হ্যাঁ, এইটার একটা আর দিক বোঝানো হয়েছে। আর ওভারঅল যদি আমি বলতে চাই, এতটা ইন্সপায়ার হওয়ার উচিত হয়নি। হয়তোবা আরও অনেক আগেই, আরও 1 বছর আগে শুটিং শেষ বা কমপ্লিট, আরও 1 বছর আগে রিলিজ হলে ব্যাপারটাকে একটু মেনে নেওয়া যেতে পারতো। বাট যেখানে এনিমেল সিনেমার পর অ্যাকশনের যে প্যাটার্ন, এইটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশে বলেন বা বলিউডের আরও অনেক সিনেমা আছে, আর তামিল আছে, তেলুগু আছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এটা কপি করা হয়ে গেছে অলরেডি। এবং সে সময় এসে আপনি যদি এই টাইপের কোনো কিছু ডেলিভারি করেন, তো সেইখান থেকে আমার মনে হয় এইটা অনেকটা হাস্যকর হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার সঞ্জয় দত্তের প্রেজেন্সটা দারুণ লেগেছে, তাকে দারুণ লেগেছে আর কি বলতে গেলে। এবং শেষে যে কাটা হাত দিয়ে সিগারেট ধরায়, এইটা স্টাইলগুলো না আসলে দেখেন একটু এদিক সেদিক করে একটা সিন ঢুকানো বা ক্রিয়েট করা, এগুলো সমালোচনা সৃষ্টি করে অ্যাকচুয়ালি। কারণ এই টাইপের সিনগুলো এখন আর চলে না। এটা আরও 2 বছর 1 বছর আগে হলে কিছুটা মেনে নেওয়া যেতে পারতো, বাট এখন এই সিনগুলো দেখলে হাসি আসে অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে এতটা ইন্সপায়ার, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যে কোনো অ্যাকশনের সিনেমা হলেই কপি মেরে দাও, এরকম হয়ে গেছে ব্যাপারটা আর কি। তো সেখান থেকে মোটামুটি ছিল ভালো, অনেক বেশি ভালো লাগেনি। কারণ হচ্ছে এই ধাসের অ্যাকশন আমরা দেখে অভ্যস্ত এবং টাইগার শ্রফকে একটু ভিন্ন আঙ্গিকে প্রেজেন্ট করা হয়েছে, এইটা ভালো ছিল। কারণ বেচারার কেরিয়ার ডুবতে বসেছে। আপনারা যদি এইখানে এসে এত
তার মন প্রাণ দিয়ে কাজ করা একটা সিনেমাকে এইখানেও এসে সমালোচনা করে উড়িয়ে দেন, বেচারা তো ইন্ডাস্ট্রি ছেড়ে ভাগতে বাধ্য হবে। তো ভালো লেগেছে, আপনারাও দেখে নিতে পারেন টিজার। আর আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।